আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দলের এই অবস্থানের কথা জানিয়ে বলেন, বিতর্ক এড়াতে যথাযথ আইন অনুসরণ করতে হবে। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেজন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো উচিত। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রী হিসেবে 2 মেয়াদ নির্ধারণ করে দেওয়ার নজির নেই। নতুন সংসদীয় সংবিধান প্রণয়ন করবে জানিয়ে উপদেষ্টা বলেন, এজন্য 8-9 বছরও লাগতে পারে। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের 7 প্রস্তাবের উপর এই সেমিনারের আয়োজন করা হয়। এখন আপনারা যে একটা সংসদ একই সাথে সংবিধান প্রণয়নের কাজ করে, প্রধানমন্ত্রী মেয়াদ যে 2 বছর আপনারা বলেন, এটা খুব জনপ্রিয় দাবি, আমারও দাবি। তা আমি দেখলাম যে কোন একটা সময় সম্ভবত সালাউদ্দিন ভাই বা বিএনপির একজনই কোথাও বলেছেন, প্রধানমন্ত্রী 2 বছর পৃথিবীর কোন দেশে আছে? আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে। তা আপনি প্রধানমন্ত্রী 2 বছর বললেই শুধু হবে না, আপনি যদি কনভিন্সিং আর্গুমেন্ট করতে হবে তো, যে পৃথিবীর আর কোন কোন দেশ আছে সেটা বের করে তারপর দেখেন হয় কিনা। আর প্রধানমন্ত্রী 2 বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই আসলে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন, মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে। রাজনৈতিক দলের অপরাধের বিচার করার বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর রাজনৈতিক দল নিষিদ্ধ বা শাস্তি দেওয়ার বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়। শনিবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। আজ তা প্রকাশ করা হলো। নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। দায়িত্ব নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, পুলিশের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আলাদা আরেক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের উপর গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। সারা দেশে বইছে তীব্র তাপদাহ। বৈশাখের প্রচণ্ড রোদে পড়ছে দেশ। অসহ্য গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত সারা দেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের কারণে কাল থেকে কিছুটা কমতে পারে তাপদাহ। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। প্রখর রোদে পুড়ছে দেশ, ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও। গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে দিনমজুর, খেটে খাওয়া মানুষ। গরম উপেক্ষা করেই তাদের বাইরে বের হতে হচ্ছে। রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেকেই আশ্রয় নিয়েছে পার্ক, রাস্তার পাশে গাছের ছায়ায়। গাড়ি চালানো যাচ্ছে না, ওটা এত রোদ, তারপরেও তো চালাইতে হবে, খরচের টাকাটা উঠাইতে হবে। আজকে তা ছুটির দিন, গরমের এই যে গামাছি পাউডার লাগাই বাইরে বের হয়েছি। গরমে থাকা যে তাপ, যে রৌদ্রে যে তাপ, এই তাপগুলো আপনার চেহারার উপরে লাগতেছে। তাপটা এত বেশি, মানে কালকে আমার জ্বর এসে গেছে, জ্বর এখনো আছে। আমরা তো পরিবেশের বিষয়ে সচেতন না, তো বৈশ্বিক উষ্ণতার কারণেই আমাদের দেশেও টেম্পারেচার বাড়তেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কাল থেকে রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা কিছুটা কমবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আগামীকালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামীকালকেও তাপমাত্রা কমে যেতে পারে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে। এরপর 13 তারিখ বা 14 তারিখে গিয়ে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তখন সারা দেশ থেকে তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ আগামীকালকে থেকেই তাপমাত্রা কমার একটা প্রবণতা, যেটা উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু হবে, সেটা অন্যান্য অঞ্চলে 13 বা 14 তারিখে গিয়ে সারা দেশের তাপমাত্রা কমে যেতে পারে এবং সেই কমার ধারাটা আরও পরবর্তীতে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। অর্থাৎ এখন যে অস্বস্তি অবস্থা আছে, সেই অস্বস্তি অবস্থা থেকে 13 তারিখের পর থেকে আমরা কিছুটা হইলেও স্বস্তি পাব। এবছর এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় 46% বৃষ্টি কম হয়েছে। সে কারণেই এই দুঃসহ গরম। শনিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
দীর্ঘ 15 বছর পর দেশে ফিরেছেন শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা মামলার ফাঁসির দণ্ড পাওয়া হানিফ পরিবহনের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন তিনি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফাঁসির দণ্ড থেকে খালাস পান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দলের নেতাকর্মীরা স্বাগত জানান। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।